ভাইরা, আপনারা সকলে জানেন যে আজকে সারাদিন বিশেষ করে সন্ধ্যার পর থেকে উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপর সুন্নি বেদাতীদের পক্ষ থেকে হামলা হয়েছে। এই হামলার উস্কানিদাতা হলো বেদাতীদের লিডার আলাউদ্দিন জিহাদি। আলাউদ্দিন জিহাদি এই হামলার পেছনে উস্কানি দিয়েছে। সুতরাং এই হামলার পেছনে উস্কানিদাতা আলাউদ্দিন জিহাদিকে দ্রুত গ্রেফতার করতে হবে। সেই সন্ধ্যার পর থেকে হামলা চলছে, এখনো পর্যন্ত কেন প্রশাসনের লোকেরা হামলাকারীদেরকে নিবৃত্ত করলো না এবং তাদেরকে গ্রেফতার করলো না? হাটহাজারী মাদ্রাসার থানার সামনে ছাত্রদের উপর হামলা করে নির্মমভাবে আহত করেছে আমাদের ছাত্র ভাইয়েরা। শত শত মাদ্রাসার ছাত্র হামলায় আক্রান্ত হয়েছে এবং তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যেতে বাধা দিয়েছে। আমরা এমন নির্মম নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমার ভাইয়ের উপর হামলা হবে, আমরা ঢাকায় আরামে ঘুমাইতে পারি না, তাই আমরা আমার দেশের ছাত্ররা উস্তাদরা বের হয়েছি আমার ভাইদের উপর হামলা, নৃশংস হামলার প্রতিবাদ জানানোর জন্য। আমরা দেখেছেন কি নৃশংস হামলা চালিয়েছে, শতাধিক ছাত্রদেরকে আহত করেছে। বিভিন্ন মাদ্রাসা, চট্টগ্রামে বিভিন্ন মাদ্রাসার উপর হামলা চলছে। আপনারা সকলেই জানেন এই সুন্নি বেদাতীরা তারা বিগত আওয়ামী সরকারের সময়, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করেছে, আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেছিল। আমরা এই আওয়ামী লীগের দোসরদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা প্রশ্ন করছি, আপনার সাথে যোগাযোগ হয়েছে, এই ঘটনা আপনারা জেনেছেন, তারপরও কেন দ্রুত এই ব্যবস্থা আপনি নিলেন না? আপনারা জানেন কয়েকদিন আগে খুলনাতে একটি ঘটনা ঘটেছে, সেখানেও এই ভণ্ড বেদাতীরা এর সাথে জড়িত ছিল। প্রশাসনের সাথে বারবার বৈঠক করার পরেও প্রশাসন নিবৃত্ত ছিল, এই সমস্যার সমাধান তারা করেনি। তারা সেখানে কাবার আদলে একটি ঘর বানিয়ে জমিনের চাইতে 12 ফিট উঁচু ভণ্ড পীর ইমাম মাহাদির দাবিদার তার কবরস্থান বানিয়েছিল। যখন আলেম ওলামারা, জেলার খুলনা জেলার আলেম ওলামারা প্রশাসন